রমজান মাসে যাদের রোজা কোনো কাজে লাগবে না, সাহারি খাবে, ইফতার করবে, এরপরেও পুরো মাস রোজা রাখার পরেও যাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না, এমন কিছু হতভাগা বান্দা যারা রোজা রাখবে কিন্তু রোজা রাখার পরেও সারাটা দিন না খেয়ে থাকবে, ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে, কিছু বদ অভ্যাসের কারণে, কিছু পাপ করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় সোয়াব, রোজার যে সোয়াবগুলো, এই সোয়াবগুলো লিপিবদ্ধ হবে না। কিছু পাপ করার কারণে, কিছু অপরাধ করার কারণে রোজা রাখবে, সাহারি খাবে, ইফতার করবে, নিজেকে এই সান্ত্বনা দিবে যে আমি রোজা রেখেছি, কিন্তু রোজার যে ডিমান্ড, রোজার যে লাভ, রোজার যে ফজিলত, রোজার যে তাৎপর্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দেওয়া হবে না। রোজা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান, রোজার লভ্যাংশ, রোজার যা বেনিফিট হবে, সব কিছু বান্দাকে আমি নিজে হাতেই দিয়ে দিব। মায়ার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা রমজান মাস পেল আর জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, হতভাগা বান্দা, দুর্ভাগা বান্দা। জিবরাইল আমিন এসে নবীজির কানে কানে যখন এই খবরটা পৌঁছিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তার মানে রমজান মাস পাওয়ার পরেও যে গুনাহমুক্ত হতে পারল না, অনুতপ্ত হলো না, অনুশোচনা হলো না, জীবনের গুনাহের কথা, অপরাধের কথা মালিকের কাছে তুলে ধরে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে নিজের গুনাহের মাফ নিতে পারল না, রমজান মাস চলে গেল, হতভাগা বান্দা ধ্বংস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। জিবরাইল আমিন এসে বললেন, রমজান মাস পাওয়ার পরেও, পিতামাতা পাওয়ার পরেও, নবীজির কথা বলার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, বাবা মাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, বাবা মাকে সদাচরণ করে না, এরপরে রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহমুক্ত হতে পারে না, ওই ব্যক্তিগুলো ধ্বংস। নবীজি বললেন আমিন, তার মানে কবুল হয়ে গেল। এই হতভাগা বান্দা যারা আমল করবে, যারা সওয়াব কামাই করার নিয়াতে রমজানের রোজাগুলো প্রতিপালন করবে, কিন্তু কিছু ভুল করার কারণে তাদের আমলনামায় সওয়াব হবে না। বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের রোজা মূল্যহীন হয়ে যাবে, যাদের রোজা কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করে, পাপাচার করে, অন্যায় করে, জুলুম করে, পরের হক নষ্ট করে, গীবত করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, চগলখুরি করে, নামাজ ছেড়ে দেয়, অহেতুক বসে থেকে আড্ডা দেয়, অশ্লীল সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে, বাজে কথা বলে সময় নষ্ট করে, বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, ওই বান্দা বান্দিগুলো যদিও রোজা রাখবে কিন্তু তারা রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা পানাহার মুক্ত থাকবে। পানাহার ত্যাগ করার কোনো মূল্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না। প্রিয় ভাইরা, অন্য হাদিসে এসেছে, অনেক রোজাদার এমনও আছে যে যাদের রোজা থেকে উপোস থেকে ছাড়া আর কিছুই অর্জিত হয় না। আর অনেকেই রোজা রাত জেগে সাহারি খাবে, আর পরে ইফতারি করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে। এমনও আছে তাদের ইবাদত থেকে রাত জাগরণ ছাড়া আর কোনো লাভ হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, সারা রাত নফল সালাত আদায় করলেন, সারা রাত কোরআন তেলাওয়াত করলেন। প্রিয় ভাইয়েরা, এরপরেও সারা রাত ইবাদত করার পরে শেষে গিয়ে দেখবেন আমলের খাতায় আপনার শূন্য, আমল নামা জিরো হয়ে গেছে।
কিছু ভয়ঙ্কর পাপ আছে, যেই পাপগুলো থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে, বর্জন করতে হবে। সে পাপগুলো থেকে আমাদেরকে আজকে ফিরে আসতে হবে। রমজান মাসে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। যেগুলো পাপ আছে, গুনাহ আছে, অভ্যস্ত যেগুলো গুনাহের কাজে, পাপ কাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো রমজান মাসে, ট্রেডিংয়ের মাসে, প্রশিক্ষণের মাসে, আত্মশুদ্ধির মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, ফিরে না আসা পর্যন্ত আমাদের ইবাদত, বন্দেগী, আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর ভিতরে যারা, বিশ্বনবী বলেছেন যে বান্দা বান্দিগুলো রোজা রাখলো আর মিথ্যা কথা বলল, মিথ্যা ছাড়তে পারলো না, হতে পারে সেটা ব্যবসায়িক মিথ্যা কথা বলা, হতে পারে সেটা চাকরির মিথ্যা কথা বলা, হতে পারে কাউকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য হাসির ছলেও যদি কেউ মিথ্যা কথা বলে, নবীজি বলেছেন সে গুনাহগার হয়ে যাবে। আমরা অনেক সময় ইয়ার কি করে একটু হাসির ছলে মিথ্যা কথা বলে ফেলি। এগুলো থেকে আমাদের রমজান মাসটা খুব সিনসিয়ার অ্যাক্টিভ হতে হবে, যাতে করে এই গুনাহ, আমাদের ছোটোখাটো গুনাহও যাতে আমাদের সাথে জড়িয়ে না পড়ে। মিথ্যা কথা এমন একটি পাপ, ফেরেশতারা যে বান্দা বান্দিগুলো মিথ্যা কথা বলে তাদের মুখের দুর্গন্ধের কারণে, মিথ্যা কথা এত জঘন্য, মিথ্যা কথা এত দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা দূর হয়ে যায়, পালিয়ে যায়, দৌড়ে চলে যেতে থাকে, দৌড়াতে থাকে। বলা হলো কেন দৌড়ান? মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে তাদের মিথ্যার যে দুর্গন্ধ, ডাস্টবিনের পচা খাবারের চাইতেও, নোংরা জিনিসের চাইতেও মিথ্যা কথা বেশি জঘন্য। মিথ্যা কথা সামাজিকভাবে অশান্তি তৈরি করে, মিথ্যা কথা পারিবারিকভাবে অশান্তি তৈরি করে, মিথ্যা কথা ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী, স্বামী, এগুলোর ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আপনি যদি মনে করেন পারিবারিক জীবনে মিথ্যা আছে, তাহলে অশান্তি। এরপরে আপনার সামাজিক জীবনে মিথ্যা কথা আছে, অশান্তি। এরপরে যদি রাষ্ট্রীয়ভাবে মিথ্যার সয়লাব চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে রাষ্ট্রীয় অশান্তি। পৃথিবীতেও যদি মিথ্যা কথা যদি চালু থাকে, গোটা পৃথিবীটাই একটা অশান্তির মধ্যে। মিথ্যা আছে যেখানে, অশান্তি সেখানে। এই জন্য যে বান্দাগুলো রমজান মাসে মিথ্যা ছেড়ে দিতে পারল না, তারা না খেয়ে থাকবে সারাটা দিন, তারা উপোস থাকবে সারাটা দিন, এরপরেও রমজানের কোনো বেনিফিট, কোনো সওয়াব ওই বান্দা বান্দি পাবে না। সারাদিন পানাহার মুক্ত থাকলো, এরপরে শুধু কষ্ট করলো, পিপাসিত অবস্থায় রোজা রাখলো, না খেয়ে থাকলো, ক্ষুধার যন্ত্রণাকে অপেক্ষা করে সারাটা দিন যারা রোজা প্রতিপালন করবে আর মিথ্যা কথাও বলবে, রোজা থাকলেও তা, না থাকলেও তা, রোজা থাকলেও যা, না থাকলেও তা, কোনো লাভ নাই। রোজাদার অরোজাদারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্যে বিশ্বনবী বলেছেন, রোজাদাররা কখনো যেন মিথ্যা কথা বলো না। যদি অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে থাকি, আমরা এই রমজান মাসে এটাকে ডিলিট করব, ফরমাট করব, লাইফ থেকে, জীবন থেকে চিরতরে মিথ্যাকে আমরা দাফন কাফন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রমজান মাস, বিশেষ করে মা বোনদেরকে বলি, রমজান মাস রান্না বান্নার ব্যস্ততা একটু কম। সকালের রান্না নাই, দুপুরের রান্না নাই, ইফতারির আগে আগে রান্না। দেখা গেল গীবত চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ছে। মা বোনেরা যত ফ্রি তত গীবতের আড্ডা আছে না নাই। যত ফ্রি থাকবে মানুষ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং পছন্দ করেন পরিশ্রমের হাতকে। যারা দু হাত দিয়ে পরিশ্রম করে, যাদের শরীর থেকে ঘাম ঝরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দাগুলো শ্রেষ্ঠ, ওই বান্দাগুলো আল্লাহর কাছে প্রিয়, যারা দু হাত দিয়ে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে
ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ঠেলাওয়ালা, রিক্সা চালক, দিন মজুর, কৃষক, এই মানুষগুলোর শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, আল্লাহও পছন্দ করেন, পরিশ্রমী মানুষকে সবাই পছন্দ করে। আল্লাহও পছন্দ করেন, নবীজিও পছন্দ করেন, এবং সাধারণ মানুষগুলো পরিশ্রমী মানুষকে বেশি পছন্দ করেন, যারা হয়তো সময় নষ্ট করে না, আড্ডা দেয় না, গল্প করে সময় নষ্ট করে না, নিজের কর্মের দিকে উদাসীন নয়, নিজের কর্মের দিকে মনোযোগী। পৃথিবীতে ওই ব্যক্তি সফলতার সর্বশিখরে পৌঁছে যাবে যেই বান্দা বান্দি নিজের কর্মের প্রতি গুরুত্ব দেয়, নিজের কর্মটাকে বেশি পছন্দ করে, ভালোবাসে। আপনি শিক্ষকতা করেন, ওটাকে আপনি সময় দেন, মূল্যায়ন করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, উদ্যোক্তা, আপনি সেটাকে মনোযোগী হন এবং সেটাকে আপনার প্রিয় হিসাবে গ্রহণ করেন। চাকরি করছেন, উদ্যোক্তা, ব্যবসা করছেন, কৃষক ভাইয়েরা থেকে শুরু করে যেই পেশায় নিয়োজিত আছেন, ওইটাই আপনাকে সর্বোচ্চ বেশি ভালোবাসা দিতে হবে। এই জন্য মা বোনদেরকে বলি, যেহেতু ফ্রি টাইম পুরুষ মানুষের মধ্যে যত গীবত হয় তার ডবল, তার চাইতে অনেক অনেক বেশি মা বোনদের মধ্যে গীবত হয়। পুরুষ মানুষ বাজারে থাকে, পুরুষ মানুষ চাকরি করে, পুরুষ মানুষ আড্ডা দেওয়ার সময় খুব কম পায়। এরপরেও পুরুষ মানুষ আড্ডা দেওয়ার সময় খুব কম পায়, এরপরও কিছু মানুষ আছে দেখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে, রিজিক রুটির সন্ধানে বের হয়, আর দুপুরের পরে, আছরের পরে তারা কিছু টাকা পকেটে করে নিয়ে গিয়ে চা স্টলে বসে মানুষের গীবতে লিপ্ত হয়ে যায়। এই জন্য রমজান মাঝে বান্দা বান্দি গীবত করবে, সারাদিন উপোস থাকলেন, পানাহার মুক্ত থাকলেন, খাবার দাবার থেকে দূরে থাকলেন, এরপরেও রোজার সওয়াব আপনি পাবেন না। এই জন্য আপনি মিথ্যা কথা, গীবত, এগুলোর সাথে যদি সম্পর্ক রাখেন, তাহলে না খেয়ে থাকা আর না থাকা, রোজা থাকা আর না থাকা একই রকম হয়ে গেল। এজন্য মা বোনদেরকে বলি, সময় যখন পেয়ে যাবেন কোরআনটা নিয়ে বসেন। সময় পেয়েছেন, 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, ইস্তেগফার করেন। এরপরে সারাটা দিন আপনার জিহ্বাটা জিকিরের মধ্যে কাটানোর চেষ্টা করেন। জিহ্বাকে ব্যস্ত রাখেন, মুখটাকে ব্যস্ত রাখেন, হাতটাকে ব্যস্ত রাখেন ইবাদত আর বন্দেগী দিয়া। মাথা, মস্তিষ্ক, ব্রেন, মেধা, আপনার শরীরটাকে ইবাদতের ক্ষেত্রে আপনি ব্যস্ত রাখেন। অহেতুক গীবত করবেন না, চগলখড়ি করবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো সাথে কখনো নোংরা কথাবার্তা বলবেন না, অশ্লীল কথা বলবেন না। 3 নম্বরে মায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা বান্দি রোজা থেকে কোনো লাভ হবে না, রোজা থাকার পরেও কোনো সওয়াব পাবে না, বরঞ্চ উল্টা গুনাহগার হয়ে যাবে। সেটা হলো যারা মুখে অশ্লীল কথা বলে, কথায় কথায় অশ্লীল কথা, বিশ্রী কথা, নোংরা কথা, হতে পারে সেটা মাকে বলে, হতে পারে সেটা বাবাকে বলে, বন্ধু হয়ে বন্ধুর সাথে ইয়ার্কি করতে গিয়া, উপহাস করতে গিয়া, ঠাট্টা করতে গিয়া, হাসির ছলে নোংরা কথা অনেক সময় বলে ফেলে। সাবধান, এটা অন্য মাস নয়, এটি রমজান মাস। এ মাসে আমাকে আপনাকে কাঁটাযুক্ত পথ অতিক্রম করার সময় যেমন সাবধানতা অবলম্বন করি, যাতে কাঁটা শরীরে না লাগে, কাঁটার ভিতরে যাতে জড়িয়ে না পড়ি, আমার শরীরে যাতে আঘাত না করতে পারে, তেমনি আমরা এই রমজান মাসটাকে খুব সেন্সিটিভভাবে, রমজান মাসটাকে গুরুত্বের সাথে আমরা কাটানোর চেষ্টা করব। অশ্লীল কথা আমরা কখনোই বলবো না, এবং কেউ যদি বলে তাহলে সেটাকে আমরা নিষেধ করব। অশ্লীল কথা বলেছেন, রোজা রেখেছেন, কোনো লাভ হবে না। ওই বান্দা বান্দির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যারা রোজা রাখে অশ্লীল কথা বলে, তাহলে অশ্লীল ছেড়ে দিতে হবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা বান্দিগুলো ঝগড়াটে, যারা অহেতুক বসে থেকে, ফ্রি টাইম, কাজ নাই কাম নাই, রমজান মাস বিশৃঙ্খলা তৈরি করে, তাদেরও রোজা থেকে কোনো লাভ হবে না। আর যেই জায়গায় অশ্লীল কথা হবে, যেই জায়গায় ঝগড়া হবে, যেই জায়গার মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, যেই জায়গায় হাঙ্গমা হবে, যেই জায়গাতে
মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। একজন রোজাদার সেই জায়গা ত্যাগ করবে, সেখানে থাকা নিরাপদ নয়। রোজা রেখেছেন, একে অপরের সাথে ঝগড়া করছেন, রোজা রেখেছেন, মুখে অশ্লীল কথা বলছেন। বিশেষ করে ফ্রি থাকলে এ সমস্যা হবে, ফ্রি না থাকলেই এ সমস্যাগুলো হবে না। যে বান্দাবান্দিগুলো রোজা থাকার পরেও ঝগড়ার ভিতরে জড়িত হয়ে গেল, রোজা থাকার পরেও বিভিন্ন ফাসাদের মধ্যে জড়িয়ে পড়ল, রোজা থাকার পরেও বিশৃঙ্খলা তৈরি করলো, ওই বান্দাবান্দির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী 5 নম্বরে বলেছেন, রোজা রাখলো অশ্লীল ছবি দেখে, রোজা রাখে এর পরে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, রোজা রাখলো এর পরেও পর্নোগ্রাফি দেখে, রোজা রাখলো এর পরেও মুভি দেখে, রোজা রাখলো সময় কাটানোর অজুহাত দিয়া, সময় কাটানোর নাম দিয়া 3 ঘন্টার ছবি দেখে, রোজা রাখার নাম দিয়া বেশি ঘুম পাড়া যাবে না। অনেকে আছেন সময় কাটানোর জন্য সারাটা দিন আপনি ঘুমাচ্ছেন, যাটাকে অবহেলা ভাবে কাটানো যাবে না। 5 মিনিট সময় পেয়েছেন, সেজদায় পড়ে যান, নফল সালাত আদায় করেন। বিশেষ করে রাতটা নফল সালাতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। তিরমিজি শরীফের বর্ণনায় 3545 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা হলো না, পাপ মুক্ত জীবন তৈরি করতে পারল না, পাপ থেকে গুনাহ থেকে বের হয়ে আসতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। যার কাছে রমজান মাস এলো, পাপ মুক্ত হতে পারলো না, জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, নবীজি বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রহমতের বাড়িধারা গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রমজান একটি চমৎকার সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানের ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয়। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার পূর্ববর্তী গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বুখারীর 1887 নম্বর হাদিস। এই জন্য রাত জেগে নফল সালাত আদায় করবেন, বাজে আড্ডা না দিয়া, টিভি সিনেমা না দেখে, অশ্লীলতায় না জড়িয়ে, গান বাজনা থেকে দূরে থেকে নফসকে কন্ট্রোল করে, মিথ্যা কথা, চগলখড়ি, গীবত, সিনেমা, কোনো খারাপ জিনিসগুলো আমরা যাতে না দেখি, সকল খারাপ কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি। মানুষকে ঠকানো, মানুষের হক নষ্ট করা, ওজনে কম দেওয়া এবং মানুষের সাথে হিংসা বিদ্বেষ না করা, শিরিক বিদআত না করা, এই সবগুলো থেকে যারা মুক্ত থাকতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো রমজানের উসিলা করে দিয়ে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে দিবে।